আওয়ামী লীগের কিছু লোকজন কেরোসিন ঢেলে আগুন লাগাই দিচ্ছে, আমাদের গাড়ি ভাঙচুর করে। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজ। আমি নারায়ণগঞ্জ ফতুল্লা পাগলা বাজার একজন বিজনেসম্যান। আমার হার্ডওয়্যার বিজনেস। আর আমি রিসেন্টলি নোয়াখালী ত্রাণের উদ্যোগ নিয়ে যাই এবং আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী সেনবাগ 1 নং ইউনিয়ন সাতারফাইয়া পুরোপাড়া মোল্লাবাড়ি 3 নম্বর ওয়ার্ড। তো আমি যখন ত্রাণ নিয়ে এখান থেকে যাই, যে আমি নোয়াখালী সবথেকে বেশি যেটা ফেস করছি, ডাকাতি হচ্ছে, চিন্তাই হচ্ছে, এবং কোন ধরনের চিন্তাই হচ্ছে, কোন ধরনের লুণ্ঠন হচ্ছে, সেটা আমি আজকে উপস্থাপন করব। আমরা যখন ত্রাণ নিয়ে যাই, কিছু সংখ্যক লোক আমাদের ত্রাণ অ্যাটাক করে, ত্রাণের উপরে, যে আমাদেরকে ত্রাণ দিতে হবে। তো আমরা তো লিস্টেড কিছু এলাকা নিয়ে যাব, এই চিন্তা ভাবনা করে আমরা নিয়ে গেছি। যখন আমরা ত্রাণ না দিই, আমাদের গাড়ি ভাঙচুর করে। আর যখন রাতে শুনতে পাই যে এলাকার মানুষ অনাহারে ভুগতেছে, কেন? কারণ হচ্ছে বাজারে মুদিমাল পাচ্ছে না। কেন পাচ্ছে না? বাজারে কোনো জিনিসপাতি নাই, কেন? সব লুট করতেছে। কারা লুট করতেছে? আওয়ামী লীগের কিছু লোকজন এখনও দেশের অরাজকতা, দেশের ভারসাম্য নষ্ট করতে, এবং তারা চায় মানুষ অনাহারে ভোগ এবং দেশ নষ্ট হোক, মানুষ সব মরবে, মানুষ ভোগান্তিতে হবে, এবং এই দোষগুলো সবগুলো ছাত্রদের উপরে চলে আসবে। ছাত্ররা এই কাজ করে আজকে দেশের এই হাল। এই দেশের ভারসাম্য নষ্ট করার জন্য ওরা রাত্রেবেলা করতেছে কি, কিছু লোক, দাঁড়িয়ে লোক লাগাই দিচ্ছে বাজার লুট করার জন্য। মুদিমাল যারা বড় বড় পাইকার দোকানদার, দোকানে যারা যদি লুট করতে না পারে, তারা কি করতেছে, টিন কেটে, ছাদ ভেঙে, কেরোসিন ঢেলে আগুন লাগাই দিচ্ছে। তার মানে কি, যারা ব্যবসা করতেছে সবাই কিন্তু আস্থারও হচ্ছে যে আজকে ওর দোকানে লাগাইছে, কালকে তো আমার দোকানে লাগাইবো, এই চিন্তা করে যারা মাল ছিল সব বিক্রি করে, আর মাল উঠাচ্ছে না। আর যারা যে অবস্থায় ছিল, তারা ওই অবস্থায় বেশি মাল এলাকায় নিয়ে বিক্রি করে ফেলছে। অতএব পুরো বাজারে এখন মুদিমাল পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে লক্ষ লক্ষ গ্রামবাসী, তারা কোত্থেকে জিনিস কিনবে? কারণ সব জায়গায় পানি বন্ধ। মানুষ গ্রাম থেকে 2 কিলোমিটার আসতে তাদের 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ। আর যারা এক খাটের উপরে, যাদের ঘরের ভিতরে আরো সমাজগুলো উপরে পানি, এক খাটের উপরে আরেকটা খাট দিছে, তারা কিভাবে যে জীবনযাপন করতেছে আমি সহযোগ্য দেখে আসছি, কাজ করছি আমি। তাদের জরুরত সবার ঘরে কিন্তু মা বোন আছে, কিন্তু তাদের জরুরতগুলো কীভাবে সারবে? তাদের যে জরুরত সবার আছে, কিন্তু তাহলে মানুষগুলো কত ভোগান্তির মধ্যে আছে। সে জায়গা থেকে যদি খাবারও কষ্ট করে, তাহলে মানুষ মানে বুকের মধ্যে কলজাটা কত ফাটে, যে একে তো ভুগতেছি, তার উপর আমার খাবার দাবার কষ্ট করতেছি, বাজারে টাকা দিয়ে যাচ্ছি, খাবার পাচ্ছি না। আমার প্রয়োজনের মতো আমার যে মুদিমালটাও লাগবো, কষ্ট করে আমি না হয় যাচ্ছি বাজারে, কিন্তু তাও পাচ্ছি না। কেন নয়? ওই যে কিছু দুষ্কৃতি লোক, আমি নোয়াখালীতে সাতারফাইয়া 1 নং ইউনিয়নে কিছু নাম, আমি একজনের নাম জানি, তার নাম হচ্ছে, আমি এই মুহূর্তে মনে আসতেছে না, তবে খোঁজখবর নিলে আমি জানি। আমাদের যেহেতু আমি চ্যানেলের মাধ্যমে এটা উপস্থাপন করছি, নিশ্চয়ই এই টিম কাজ করবে, এবং কারা এই লোকগুলা চিহ্নিত করতে হবে। যে এবং আমার দাবি, মানে আমি যা দেখলাম, ওই জায়গার মধ্যে সার্বক্ষণিক নিরাপত্তা বাহিনী জোরদার করা উচিত। তাহলে মোটামুটি মানুষ কিছু সচ্ছল হবে, মানুষ মনে খেয়ে বাঁচতে পারবে। শুধু ত্রাণ দিলে যে বাঁচবে এরকম না, আরও কিছু কাজ করতে হবে, মানুষের, দেশবাসী যেন বাঁচে। এই নিয়ে আমি সবার কাছে বলতে চাই, জরুরি রিকোয়েস্ট আমাদের যারা আছে, যেন আমাদের 1 নং ইউনিয়ন সাতারফাইয়া সেনবাগ উপজেলায় যেন এখন নজরদারি দেয়। আমার মনে সঠিক যাচাই বাছাই করলে, যখন যে কারা এই লোকগুলা, কাদের নেতৃত্বে এই বাজারের মধ্যে অরাজকতা হচ্ছে, কাদের নেতৃত্বে এই লুণ্ঠন হচ্ছে, এই দেশদ্রোহীগুলোরে ধরে আইনের আওতায় এনে তাদেরকে সাজা দেওয়া উচিত।